হ্যালো স্টুডেন্ট, আজকে সপ্তম শ্রেণীর 11তম অধ্যায় ভগ্নাংশের বর্গমূল। ওই অধ্যায়ের আরেকটা পার্ট আছে দশমিক সংখ্যার বর্গমূল, সেইটা নিজে করি 11.4 দেখাবো। ওকে, দেখো একদম প্রথম অঙ্কটা দেখো, এই যে নিজে করি 11.4। দেখো নিচের দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল। আমি দুটো পদ্ধতিতে বর্গমূল শিখিয়ে দিচ্ছি, তোমরা যার যেটা ভালো লাগবে সেই পদ্ধতিতে করবে। ওকে, একদম প্রথম পদ্ধতি দেখো, আমি এই প্রশ্নটা তুলে নিয়েছি। তুলে দেখো একদম ডান পাশেরটাতে ফুটকি দেবো, হলো। তারপর দেখো তোমরা একটা বাদে একটা বাদে একটা বাদে একটা ফুটকি দিয়ে যাবে, হলো, এটাই নিয়ম। তারপরে বর্গ নামটা ডাকবো কত দূরকে লক্ষ্য রেখে, মানে যার উপরে পুটকি আছে তত দূর, হলো। আর সবসময় যখন নামবে তখন পুটকি পর্যন্ত নামবে। তাহলে কি বললাম, পুটকি পর্যন্ত নামতা রাখবো, বর্গ নামতেই রাখতে হবে। আর যখন নামবে তখন পুটকি পর্যন্ত নামবে। যাই হোক, একটা অঙ্ক দেখো। আচ্ছা দেখো, একদম প্রথমে পুটকি আছে, এর উপরে তাহলে আমি দিয়েছি 0 0 0, হলো। তারপরে এই যে দশমিক ছিল, দশমিকটা তুলে দিয়েছি। তাহলে পুটকি পর্যন্ত নামবে, দেখো এই এত দূর নামলো। এবারে এখানে একটা দাগ দেবে, এর ডবল লিখবে, মানে এখানে দশমিকটা বাদ দিয়ে যা সংখ্যা থাকবে তার ডবল, তো 0 ডবল 0 হয়। তাই এখানে যাই দেবো, এখানে তাই দেবো, হলো। দেখো 0 0 0, এখানে আমি 0 মানে যাই দুটো 0 দিয়ে দিচ্ছি। তারপর দেখো আবার এই 0 আর 2 নামবে, চলো। এখানে যা আছে দশমিকটা বাদ দাও, তার ডবল, তাই 0 ডবল সে 0। তারপরে কী নিয়ম আছে, এখানে যাই দেবো, এখানে তাই দেয়, এখানে 1 দিলে এখানে 1 দাও, 1 একে 1। দেখো এখানে যদি 2 দিতে, এখানেও 2, 2 দিয়ে 4, তাহলে বেশি হতো। বিয়োগফল করো 1। আবার সেই পুটকি পর্যন্ত নামে বলি সবসময়, তাহলে 5 6। এখানে যা আছে দশমিকটা বাদ দাও, বারবার বলছি দশমিকটা নেবে না, নিয়ে যেটা আছে তার ডবল, 1-এর ডবল কত 2, হলো। এখানে যাই দেবো, এখানে তাই দেবো, এখানে 3 দাও, দেখো এখানে 3, এখানে 3 দিলে 9, দেখো শেষেরটা মিলছে না, হলো। এখানে তুমি 6 দাও, দেখো তোমরা গুণ করে দেখে নেবে সাইড, এখানে 6 6 6 36, 6 হাতে রইল 3, 6 দিয়ে 12, 3 15, হলো। দেখলে, তাহলে বর্গমূলটা শিখলে। এই একই অঙ্ক আরেকটা পদ্ধতিতে আমি বর্গমূল শিখিয়ে দিচ্ছি, হলো। আচ্ছা, এটা আমি লিখে দিচ্ছি নির্ণেয় বর্গমূল। দেখো আমি লিখে নিয়েছি নির্ণেয় বর্গমূল, এইটা উত্তর। এবার এই একের দাগের আরেকটা পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি, দেখো যেটা বইতে করা আছে দেখলাম। সেটা কি করে, জোড় গঠন করে। সেটা কি করবে তোমরা, একদম প্রথম সেটাও ঠিক সেম, এখানে একটা দাগ টানো করে, দেখো যে দশমিকের পরে এরকম জোড় 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 দাগ দেবে, হলো। দশমিক সংখ্যা হলে এদিক দিয়ে দাগ দেবে, আর দশমিক সংখ্যা না হলে, ধরো এইটা নেই, হলো, তখন কি করব, এদিক দিয়ে দাগ দিয়ে আসতে হয়। এইটা শুধু হচ্ছে মাথায় রাখতে হবে। তারপরে সেই একই দেখো, এরও ধরো তোমার এই 0 আছে, এখানে আরেকটা 0 আছে ধরতে পারি, মানে এখানে আমি জোড় দাগ দিতে পারি। 0-র পাশে বাম পাশে তো 0-এর মূল্য নেই, 0 দিয়ে তুমি জোড় ভেবে নিয়ে দাগ দিতে পারো। তাহলে 0 0 0 হলো, দশমিক উঠে গেল, জোড় নামবে সবসময়, হলো। আবার সেই একই, এখানে যেটা হবে তার ডবল, তো 0-এর ডবল 0, এখানে যাই দেবো, এখানে তাই, তো 0 0 0, একটা 0 দেওয়া যা, দুটো 0 দেওয়া তা। আবার দেখো এই জোড় নামবে, তাহলে 0 আর 2 নামবে, দেখো আবার। তাহলে এখানে আবার সি এর ডবল, এখানে দশমিকটা নেবে না, যা থাকবে তার ডবল, মানে 0-এর ডবল 0। এখানে যাই দেবো, এখানে তাই, এখানে 1 দাও, 1 1 1 হলো। সেই জোড় নামবে, মানে কত 5 6। এখানে দশমিকটা তুলে দাও, মানে 1-এর ডবল কত 2, এখানে যাই দেবে, এখানে তাই দেবে। 6 6 কত 36, 6 3, 6 দিয়ে 12, 3 15, 26 6 কত, দেখো সেই একই আসছে। মানে তুমি জোড় দাগ দেওয়ার পুটকি দিয়ে করা দুটোই একই, হলো। আমি লিখে নিচ্ছি, দেখো আমি লিখে নিয়েছি, এই যে নির্ণেয় বর্গমূল এইটা হবে, হলো। এবার তোমরা পুটকি দিয়ে করতে পারো, বা এরকম দাগ টেনে করতে পারো, যেটা খুশি, কোনো অসুবিধা নেই। আমি তারপরে 2-এর দাগেরটা হচ্ছে করাচ্ছি।
দেখো 2-এর দিকের অঙ্কটা তুলে নিচ্ছি। সেই একদম প্রথম কাজ আমি ডান ডান দিক দিয়ে পুটকি, একদম ডান পাশে প্রথমটাতে পুটকি দেবো, একটা বাদে একটা বাদে একটা বাদে পুটকি দিয়ে দেবো। এখানে একটা দাগ টানো। এবারে বর্গ নামটা ডাকবো কত দূরকে লক্ষ্য রেখে, পুটকি পর্যন্ত। পুটকি কোথায় আছে? এইটা 0 0 0, দশমিকটা তুলে দাও। তারপরে কতটা নামে, পুটকি পর্যন্ত নামে। তারপরে পুটকি কত এত দূর আছে 0 4। তারপরে কি এখানকার ডবল, দশমিকটা বাদ দিয়ে যা থাকে তার ডবল, 0 ডবল 0। তারপরে কী নিয়ম, এখানে যাই দেবো এখানে তাই দেবো। এখানে যদি 1 দিই 1 1 1 হবে, 2 দিলে কত 2 2 4 হবে। দেখো 2 দিলে হবে 2 2 4, বলো বিয়োগ করলে কিছু থাকবে না। তারপরে কত সেই পুটকি পর্যন্ত নামে, মানে 5 3। এখানে যাই থাকবে, বারবার বলছি এখানে যাই থাকবে, মানে দশমিকটা বাদ দিয়ে পুরোটা সংখ্যাটা ডবল। 2-এর ডবল কত 4। এখানে 1 দিলে এখানে 41 একে 41, বিয়োগ করো 2 হলো, এটা হচ্ছে 1। আবার এখানে যা আছে তার ডবল করে এখানে কত, দশমিক বাদ দিয়ে বারবার বলছি, তাহলে 42 হবে, হলো। তাই আর এখানে কি পুটকি পর্যন্ত নামবে এবারে 6 9। তাহলে এখানে তুমি তোমার দেখো এই শেষেরটাকে দেখে তোমরা মেলাবে কততে যাবে। বা আবার বলছি, এখানে তো একটা সংখ্যা দেবো, এখানে যাই দেবো এখানে তো তাই দেবো। তাহলে মনে মনে তুমি এখানে দুটো বাদ দাও। 4 আছে, এখানে 12 আছে, মানে ভাগে কততে যাবে এইরকম ধরতে হয়, খুব সহজ। তাহলে 4 3 12, দেখো 3 দিচ্ছি, এখানে 3 এখানে 3, তাহলে 3 3 9, 3 2 6, 3 4 12, দেখলে মিলে গেল। এরকম এমনি যদি তোমরা ভাগ করো, বড় বড় ভাগও কততে যাবে সেইটা এভাবে ধরতে হয়। যাই হোক, তাহলে লিখে দিচ্ছি। দেখো সে 2-এর দাগের অঙ্কটা আবার দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে করে দিচ্ছি। এটা কি বলেছিলাম, দশমিক পর থেকে জোড় করে দাগ দেবো, হ্যাঁ। আর দশমিকের আগে যদি সংখ্যা থাকে এদিক দিয়ে জোড় করব, আর দশমিকের পরে এদিক দিয়ে করব, হলো। দেখো এখানটা দাগ টানলাম, তাহলে 0 0 কত 0 হলো, দশমিকটা উঠে যাবে। দেখো জোড় নামবে বলেছি 4, এখানে 0-এর ডবল কত 0 হলো। এখানে কত দেবো, এখানে যদি 2 দিই এখানেও 2 দেবো, 2 2 4, ওকে। তাহলে দেখো 5 3 নামবে, 5 3 নামবে। তাহলে এখানে দেখো এর জোড় হবে কত, এর জোড় নয় ডবল, 2-এর ডবল কত 4। এখানে 1 দাও এখানে 1 দাও, 41 1 41, ওকে। এখানে বিয়োগ ফল হচ্ছে 2, এখানে 1। আবার এই 6 9 নামবে, ওকে, 6 9 নামলো। এ ডবল ধরো 42 হলো। তাহলে এখানে যাই দেবো এখানে তাই দেবো, তাহলে 423 3 দেখো 12 6 9, উত্তর হয়ে গেল। দেখো উত্তরটা লিখে নিয়েছি, নির্ণয় বর্গমূল 0.213। এবারে আমি 3-এর দাগের অঙ্কটা হচ্ছে করে দিচ্ছি। এই ভিডিওটা যদি তোমরা খুব ক্লিয়ারভাবে দেখো, আশা করি ভাগ পদ্ধতিতে বর্গমূল তোমাদের আর কোনো দিন সমস্যা হবে না। দেখো 3-এর দাগে প্রশ্নটা তুলেছি, আবার সেই একই নিয়ম, ডান পাশ থেকে পুটকি দিচ্ছি। পুটকি দেওয়ার নিয়মটাই একটাই নিয়ম, শিখতে পারো। একটা বাদে একটা দিলাম, দাগ টানলাম। দেখো পুটকি পর্যন্ত নামটা রাখবো, তাহলে 1-এর উপরে আছে, তাহলে 1 1 1, দশমিক উঠে যাবে, পুটকি পর্যন্ত নামবে, 0 6 নামলো। এখানে যা আছে তার ডবল, 1-এর ডবল কত 2, এখানে যা দেবো এখানে তাই দিতে হবে। তাহলে এখানে যদি 1 দিই তাহলে এখানেও 1, তাহলে 21 1 21। এখানে কি আদৌ 21 আছে? তাহলে তোমাদের কি করতে হবে, শূন্য, এখানে 0 দিয়ে এখানে একটা 0 আনো, হলো, হয়ে গেল। এখানে একটা 0 দিয়ে এখানে একটা 0 দিতে হবে, তাহলে তার পরেরটা নামানো যাবে, হলো। তাহলে 6 9 নামানো যাবে। তাহলে যখন যাচ্ছে না তখন তোমরা কি করবে, এখানে একটা 0 দিয়ে এখানে একটা 0 দিতে হবে। কেন, এখানে যাই দেবে এখানেও তাই দিতে হবে। তাই 0 দিলে কি হয়, তারপরেরটা নামানো যায়, বোঝা গেল। তাহলে নেমেছে। এবারে এখানে দেখো, এখানে 3 দাও এখানে 3 দাও, 203 3-এ দেখো 3 3 9 0 3 2 6, হলো। তাহলে অতএব নির্ণয় বর্গমূল কত 1.03। এবারে দেখো 4-এর দাগেরটা আমরা করছি, একদম শেষেরটা 75.69। এই পুটকি দেখো পুটকি পদ্ধতি করে দিচ্ছি, একদম ডান পাশটা দিলাম, একটা বাদে একটা দাও, হলো। এবারে দেখো 7 7 28 64 হচ্ছে, আর তারপরে বিয়োগ করো 1 1, দশমিকটা তুলে দাও, তারপর পুটকি পর্যন্ত নামবে, বারবার বলছি পুটকি পর্যন্ত নামে।
8-এর ডবল কত হচ্ছে 16 হলো। এখানে তুমি হচ্ছে কত দেবে 7 দাও, এখানে 7 দাও, 7 7 49, 742, 46, 6, 4, 7 থেকে 7 11, দেখো হয়ে গেল। অতএব নির্ণেয় বর্গমূল 8.7। আজকের মোটামুটি এই পর্যন্ত। নিজে করি 11.4 এখানে শেষ হলো। আমরা পরের ভিডিওতে 11.5 করবো। ওকে।